হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে এসেছে সেই ব্রেকিং নিউজ দিতে হচ্ছে আমার প্রতিনিধি বিট্টু রয়েছে এই মুহূর্তে। কমিশন সূত্রে খবর, পুলিশের রেডের বিষয়ে কমিশন জানতোই না, কমিশনের কাছে কোনো তথ্য ছিল না। এই মুহূর্তে বিট্টু আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে। বিট্টু, বিস্তারিত জানাও। ময়ূর, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এই মুহূর্তে পুলিশের সমস্ত গতিবিধি কমিশনের হাতে রয়েছে, অর্থাৎ কমিশন পুরো পুলিশকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজকে যখন পুলিশের তরফে রেড করা হয় সেই সংক্রান্ত কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি কমিশনকে। খুব গুরুত্বপূর্ণভাবে কমিশনকে কিছু না জানানো, কমিশন এই মর্মে কোনো রকম তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। অন্যদিকে দাঁড়িয়ে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এলওপির অফিস থেকে, অর্থাৎ বিরোধী দলনেতার অফিস থেকে একটি অভিযোগ করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে কমিশনের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে দাঁড়িয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে কোনো তথ্য নেই যে বিরোধী দলনেতার যেই গেস্ট হাউস সেখানে গিয়ে পুলিশ তল্লাশি করবে। অর্থাৎ পুলিশ কাউকে না জানিয়ে মূলত এই ঘটনা ঘটিয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে এলওপির অফিস থেকে। এবং কমিশন সূত্রে খবর পাচ্ছি তারাও এই মর্মে কিছু জানতো না। অর্থাৎ কমিশনকে না জানিয়ে এই মুহূর্তে পুলিশের এই যে ভূমিকা তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। কারণ ময়ূর, তুমি জানো নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং যার জেরে এই মুহূর্তে সামগ্রিকভাবে পুলিশ নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের ইন্টিমেশন দেওয়া উচিত ছিল এমনটা নিয়ম অনুসারে। তার কারণ হচ্ছে বিরোধী দলনেতা কোন রকম কোন নেতা নয়, সাধারণ নেতা নন, ইনি ক্যাবিনেট মিনিস্টার সম পদমর্যাদার একজন ব্যক্তি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাড়িতে রেড করতে গেলে, পুলিশের রেড করতে গেলে মূলত কমিশনকে সেটা জানাতে হয় কি কারণে যাচ্ছেন বা না যাচ্ছেন এবং সেই সংক্রান্ত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি কোনো নির্বাচন কমিশন যদি চান, বিট্টু, এটা আমার এক দর্শকের প্রশ্ন এই মুহূর্তে, রাজেশ বলে একজন দর্শক বলছেন, তার মানে কি আইসি এবং সিআই সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কমিশন নিতে পারেন? কারণ তাদেরই সাধারণত এটা জানানোর কাজ হয়। ল অ্যান্ড অর্ডারের ডিসক্রিপশনটা এসপির তরফ থেকে অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন, যাদের নেতৃত্বে মূলত এই রেড হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কমিশন একসময় নিতে পারেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে তোমায় যেটা বলছিলাম যে এলওপি অফিস থেকে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ বিশেষ পুলিশ পর্যবেক্ষক যদি মনে করেন তিনিও কমিশন কর্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যে মূলত বিষয়টা জানিয়ে দিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট দুই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন করতে পারেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, অনেক ধন্যবাদ বিট্টু, অনেক ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ তুমি দিলে, কমিশন জানতোই না, নির্বাচন কমিশন জানতোই না যে রেডটা হচ্ছে বা এরকম ধরনের কোনো সার্চ অপারেশন হচ্ছে। আমি মিস্টার তাহলে এতক্ষণ ধরে যা যা যুক্তি দিলেন সব তো ভেঙে পড়লো না, কিন্তু তার আগে অর্কবাবুর আগে এই যুক্তিটা দিয়েছিলেন রাজপুত্র ইলেকশন কমিশনের শুভেন্দু অধিকারীর কেনা। আচ্ছা, আমার যেহেতু সময়টা একেবারে কম, 30 সেকেন্ড করে সব। বেশ 30 সেকেন্ড রাজপুত্র সব 30 সেকেন্ড। এই প্রশ্নটা আমি জানতে চাই, তুমি এবার উত্তরটা দিই। ও নিজে আমার বক্তব্য বলছে কালকে ক্যালকাটা হাইকোর্টে শুভেন্দু অধিকারী মুভ করছেন, কালকে ক্যালকাটা হাইকোর্টে শুভেন্দু অধিকারী মুভ করছেন। এবার সিসিআই কে ইন্টিমেট না করে পুলিশ সুমোটো অ্যাক্ট করাটা যদি আইন বিরুদ্ধ হয়ে থাকে সেটা কোর্ট বিচার করবে। এবার সেটা সিআই এর দোষ, আইসির দোষ, না ইউনানিমাসলি গোটা পুলিশের দোষ, সেটা কোর্ট ডিসাইড করবে। এবার এর মধ্যে তৃণমূলের কিছু নেই, কিছু করার নেই। এবার যদি কোর্ট দেখা যায় পুলিশের কোনো দোষ না পায়, শুনলাম আমি থামাচ্ছি। সারমর্ম একটাই দাঁড়াচ্ছে, তৃণমূল দিকবেদিক শূন্য। তৃণমূল বুঝে গেছে গোহারা হারছে তারা ইলেকশনে, সেজন্যই এরকম উন্মাদের মতো কাজকর্ম করা শুরু করেছে। যা করছে এরা মানে বিশ্বাস করুন, নেক্সট যে কটা ফেজ আছে না, পুরো বলে হারাবে মানুষ এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। যা শুরু করেছে, সাধু থেকে শুরু করে পলিটিশিয়ানদের থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে অত্যাচারেরা শুরু করেছে, এর উত্তর মানুষ এদেরকে দেবে। মানে এরা ইভিএম এ দেবে বলে তুমি বলছো? একদম, মানুষ ইভিএম এ এদেরকে এমন কানের গোড়ায় চড় বাজাবে। হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে এসেছে সেই ব্রেকিং নিউজ দিতে হচ্ছে আমার প্রতিনিধি বিট্টু রয়েছে এই মুহূর্তে। কমিশন সূত্রে খবর, পুলিশের রেডের বিষয়ে কমিশন জানতোই না, কমিশনের কাছে কোনো তথ্য ছিল না। এই মুহূর্তে বিট্টু আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে। বিট্টু, বিস্তারিত জানাও।
দেখো ময়ূর, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এই মুহূর্তে পুলিশের সমস্ত গতিবিধি কমিশনের হাতে রয়েছে, অর্থাৎ কমিশন পুরো পুলিশকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজকে যখন পুলিশের তরফে রেড করা হয় সেই সংক্রান্ত কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি কমিশনকে। খুব গুরুত্বপূর্ণভাবে কমিশনকে কিছু না জানানো, কমিশন এই মর্মে কোনো রকম তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। অন্যদিকে দাঁড়িয়ে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এলওপির অফিস থেকে, অর্থাৎ বিরোধী দলনেতার অফিস থেকে একটি অভিযোগ করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে কমিশনের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে দাঁড়িয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে কোনো তথ্য নেই যে বিরোধী দলনেতার যে গেস্ট হাউস সেখানে গিয়ে পুলিশ তল্লাশি করবে। অর্থাৎ পুলিশ কাউকে না জানিয়ে মূলত এই ঘটনা ঘটিয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে এলওপির অফিস থেকে, এবং কমিশন সূত্রে খবর পাচ্ছি তারাও এই মর্মে কিছু জানতো না। অর্থাৎ কমিশনকে না জানিয়ে এই মুহূর্তে পুলিশের এই যে ভূমিকা তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। কারণ ময়ূর, তুমি জানো নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং যার জেরে এই মুহূর্তে পুরো সামগ্রিকভাবে পুলিশ নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের ইন্টিমেশন দেওয়া উচিত ছিল এমনটা নিয়ম অনুসারে। তার কারণ হচ্ছে বিরোধী দলনেতা কোন রকম কোন নেতা নয়, সাধারণ নেতা নন, ইনি ক্যাবিনেট মিনিস্টার সম পদমর্যাদার একজন ব্যক্তি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাড়িতে রেড করতে গেলে, পুলিশের রেড করতে গেলে মূলত কমিশনকে সেটা জানাতে হয় কি কারণে যাচ্ছেন বা না যাচ্ছেন, এবং সেই সংক্রান্ত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি কোনো নির্বাচন কমিশন যদি চান, বিট্টু, এটা আমার এক দর্শকের প্রশ্ন এই মুহূর্তে, রাজেশ বলে একজন দর্শক বলছেন, তার মানে কি আইসি এবং সিআই সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কমিশন নিতে পারেন? কারণ তাদেরই সাধারণত এটা জানানোর কাজ হয়, ল অ্যান্ড অর্ডারের ডিসক্রিপশনটা এসপির তরফ থেকে। অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন, যাদের নেতৃত্বে মূলত এই রেড হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কমিশন 100% নিতে পারেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে, তোমায় যেটা বলছিলাম যে এলওপি অফিস থেকে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ বিশেষ পুলিশ পর্যবেক্ষক যদি মনে করেন তিনিও কমিশন কর্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যে মূলত বিষয়টা জানিয়ে দিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট দুই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন করতে পারেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, অনেক ধন্যবাদ বিট্টু, অনেক ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ তুমি দিলে, কমিশন জানতোই না, নির্বাচন কমিশন জানতোই না যে রেডটা হচ্ছে বা এরকম ধরনের কোনো সার্চ অপারেশন হচ্ছে। আমি মিস্টার তাহলে এতক্ষণ ধরে যা যা যুক্তি দিলেন সব তো ভেঙে পড়লো না, কিন্তু তার আগে অর্কবাবুর আগে এই যুক্তিটা দিয়েছিলেন রাজপুত্র চৌধুরী। ইলেকশন কমিশনের শুভেন্দু অধিকারীর কেনা আচ্ছা, আমার যেহেতু সময়টা একেবারে কম, 30 সেকেন্ড করে সব। বেশ 30 সেকেন্ড রাজপুত্র চৌধুরী 30 সেকেন্ড। এই প্রশ্নটা আমি জানতাম আমার দিকে আসবে, এবার উত্তরটা দিই। আমার বক্তব্য হচ্ছে কালকে ক্যালকাটা হাইকোর্টে শুভেন্দু অধিকারী মুভ করছেন, ক্যালকাটা হাইকোর্টে শুভেন্দু অধিকারী মুভ করছেন। এবার সিসিআই কে ইন্টিমেট না করে পুলিশ সুমোটো অ্যাক্ট করাটা যদি আইন বিরুদ্ধ হয়ে থাকে সেটা কোর্ট বিচার করবে। এবার সেটা সিআই এর দোষ, আইসির দোষ, না ইউনানিমাসলি গোটা পুলিশের দোষ, সেটা কোর্ট ডিসাইড করবে। এবার এর মধ্যে তৃণমূলের কিছু নেই, কিছু করার নেই। এবার যদি কোর্ট দেখা যায় পুলিশের কোনো দোষ না পায়, সারমর্ম একটাই দাঁড়াচ্ছে, তৃণমূল দিগ্বেদিক শূন্য। তৃণমূল বুঝে গেছে গোহারা হারছে তারা ইলেকশনে, সেজন্যই এরকম উন্মাদের মতো কাজকর্ম করা শুরু করেছে। যা করছে এরা মানে বিশ্বাস করুন, নেক্সট যে কটা ফেজ আছে না, পুরো বলে হারাবে মানুষ এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। যা শুরু করেছে, সাধু থেকে শুরু করে পলিটিশিয়ানদের থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে অত্যাচারেরা শুরু করেছে, এর উত্তর মানুষ এদেরকে দেবে। মানে এরা ইভিএম এ দেবে বলে তুমি বলছো? একদম, মানুষ ইভিএম এ এদেরকে এমন কানের গোড়ায় চড় বাজাবে।